দেব অভিনীত বহু প্রতীক্ষিত ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদার মুক্তি পিছিয়ে গেল। আগামী 15ই আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও আপাতত তা স্থগিত রাখা হয়েছে। তবে আক্ষেপের বিষয়, যার জীবন নিয়ে এই ছবি, সেই পদ্মশ্রী করিমুল হক এই বিষয়ে কিছুই জানতেন না। সাংবাদিকদের কাছ থেকে খবরটি পেয়ে তিনি তীব্র হতাশা ব্যক্ত করেছেন। অভিনেতা দেব সোশ্যাল মিডিয়ায় জানান, দর্শকদের কাছে ছবিটি আরো ভালোভাবে পৌঁছে দিতে আপাতত মুক্তি স্থগিত রাখা হচ্ছে। তবে নেপথ্যের কারণ হিসেবে টলিপাড়ার জল্পনা, 14ই আগস্ট একই প্রযোজক প্রদীপ কুমার নন্দীর প্রযোজনা জিৎ অভিনীত একটি ছবি মুক্তি পাচ্ছে, সেই কারণেই হয়তো এই সিদ্ধান্ত। করিমুল হক জানান, তিনি বিগত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার চালিয়েছেন, অথচ তাকে না জানিয়েই এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া হলো। তিনি জানান, এর আগে তার নিজের গ্রাম রাজাডাঙ্গা এবং মালবাজারে যখন শুটিং হয় তখনও তাকে অন্ধকারে রাখা হয়েছিল। ছবির পরিচালকের সঙ্গে ফোনে কথা বলেও তিনি মুক্তি পিছিয়ে যাওয়ার কোনো সদুত্তর পাননি। তিনি আরো জানান, ছবির বাংলা সংস্করণের পাশাপাশি হিন্দি সংস্করণের কাজও এগোচ্ছে। চলতি মাসের শেষেই তিনি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাদের এই ছবি দেখার আমন্ত্রণ জানাবেন। তার বক্তব্য, এই ছবি শুধু একটি সিনেমা নয়, এটি উত্তরবঙ্গের এক সাধারণ মানুষের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। কোনো সমস্যা থাকলে তিনি নিজেই সরকারের সর্বোচ্চ স্তরে কথা বলতে প্রস্তুত। তবে ইন্ডাস্ট্রি সূত্রের খবর, অগাস্টের শেষ সপ্তাহে ছবিটি বড় পর্দায় আসতে পারে। বিলম্ব তো ঘটছে, এটা আমি জানতাম না, জানি না। তা আমি জানি 15ই আগস্ট রিলিজ হবে বইটা, এটি আমি জানি। এখন পর্যন্ত আমাকে দেব কিছু বলেনি। তো যেহেতু আমি জানি না, আমি দেবকে ফোন করব, কি কেন বিলম্ব হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা আমাকে জানতে হবে। সোর্স তথ্য নেই এখন? না, আমার কাছে কোনো তথ্য এখন আসেনি। এটা প্রথম শুনতে পারলাম তোমাদের প্রেসের মাধ্যম দিয়ে। কিন্তু কেন হচ্ছে তা তো আমি জানি না। বইয়ের তো ট্রেলার শুরু হয়ে গেছে, হ্যাঁ, তো সেটা আমি ফোন করে জানবো যে কেন বিলম্বটা হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কারণটা কি, সেটা জানতে হবে আমাকে। গোটা উঠাবে দেখছেন? না, আমি তো ভীষণ খুশি বা আনন্দিত হয়েছি এই জন্য যে আমার একটা ফিল্ম আগে হিন্দিতে করার কথা ছিল, যেহেতু হিন্দিতে পিছিয়ে গেল, তার জন্য রাইটটা আমি দেবকে দিলাম। দেব এখন বেঙ্গলিতে পড়ছে, 15ই আগস্ট সেটা রিলিজ হবে বলে আমিও খুব খুশি। বিভিন্ন জায়গায় আমি সেটা নিজেও অ্যাডভার্টাইজ করছি। তো জানি না এর কী কারণটা আছে, আমাকে জানার দরকার আছে। যদি কোনো কিছু এরকম কিছু থাকে প্রোটোকল ওদের, তাহলে আমাকে তো জানাবে। সেটা দরকার বলে আমিও গিয়েও সলভ করবো ঘটনাটা কী, কেন হচ্ছে এরকম, সেটা আমারও একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি দেবকে ফোন করব, ফোন করার পর জানবো জিনিসটা কী, যদি হয়। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ চিলফেস্ট শুরু হয়ে গেছে। গরমে এবার থাকুন ঠান্ডা, আরামে আর সাশ্রয়। এসির সবচেয়ে বড় অফার, লোয়েস্ট প্রাইস এভার। এয়ার কন্ডিশনার্সে বিশাল ছাড়, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি অ্যান্ড ফাস্ট ইনস্টলেশন, ফ্রি অ্যাভেলেবল। আজই ভিজিট করুন রিলায়েন্স ডিজিটাল